আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মুসাফির ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুসাফির আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একদিনের হাঁসের বাচ্চা ব্রুডিং করতে হয় এবং শুরু থেকে ধাপে ধাপে কিভাবে হাঁসের বাচ্চা লালন পালন করতে হয়। যারা নতুন খামার শুরু করতে চান, বিশেষ করে একদিনের হাঁসের বাচ্চা নিয়ে কাজ শুরু করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসি ব্রুডিং ঘর প্রস্তুতি নিয়ে। বাচ্চা আনার আগে ব্রুডিং ঘর ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। ঘরে কোনো ময়লা, পুরনো লিটার বা আবর্জনা রাখা যাবে না। ঘর পরিষ্কার করার পর মেঝেতে শুকনো তুষ, ধানের খোসা অথবা উপযুক্ত শুকনো লিটার সমানভাবে বিছিয়ে দিবেন। লিটার অবশ্যই শুকনো রাখতে হবে। ভিজা লিটার থাকলে দ্রুত সরিয়ে নতুন শুকনো লিটার দিতে হবে। এরপর ব্রুডার বা হিটারের ব্যবস্থা করতে হবে। বাচ্চা আসার কয়েক ঘন্টা আগে হিটার চালু করে ব্রুডিং ঘর উপযুক্তভাবে উষ্ণ করে নিতে হবে। প্রথম সপ্তাহে বাচ্চার জন্য প্রায় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে। এরপর বাচ্চার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তাপ কমাতে হবে। তবে শুধু থার্মোমিটারের দিকে তাকাইলে হবে না, বাচ্চার আচরণের প্রতি লক্ষ্য রাখতে হবে। যদি সব বাচ্চা হিটারের নিচে গাদাগাদি করে থাকে, তাহলে বুঝতে হবে তাদের ঠান্ডা লেগেছে। আবার যদি সব বাচ্চা হিটার থেকে অনেক দূরে সরে যায়, তাহলে বুঝতে হবে তাপ বেশি হয়েছে। আর যদি বাচ্চাগুলো ব্রুডিং এলাকায় সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে থাকে, তাহলে বুঝতে হবে পরিবেশ তাদের জন্য আরামদায়ক। এবার আসি খাবার ও পানির ব্যবস্থা। বাচ্চা আসার পর পরিষ্কার ও নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে। পানির পাত্র এমন জায়গায় রাখতে হবে যাতে সব বাচ্চা সহজে পানি পান করতে পারে। পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং পানি নোংরা হয়ে গেলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে। এরপর বাচ্চার বয়স ও জাত অনুযায়ী ভালো মানের উপযুক্ত স্টার্টার ফিড দিতে হবে। খাবার এমনভাবে দিতে হবে যাতে সব বাচ্চার কাছে সহজে খাবার পৌঁছাতে পারে। কোনো বাচ্চা যেন খাবার ও পানির অভাবে পিছিয়ে না পড়ে। ব্রুডিংয়ের সময় পরিষ্কার ও পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর রাখতে হবে। হাঁসের বাচ্চা পানি নষ্ট করে লিটার ভিজিয়ে দিতে পারে, তাই প্রতিদিন লিটার পরীক্ষা করতে হবে। যেখানে লিটার ভিজে গেছে সেখানে দ্রুত শুকনো লিটার দিতে হবে। ব্রুডিং করে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে, তবে সরাসরি ঠান্ডা বাতাস যেন বাচ্চার শরীরে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন বাচ্চাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। সব বাচ্চা খাবার খাচ্ছে কিনা, পানি পান করছে কিনা, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেছে কিনা, এইসব দেখতে হবে। কোনো বাচ্চা দুর্বল হয়ে গেলে, আলাদা থাকলে বা অসুস্থ মনে হলে দ্রুত আলাদা করে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের থাকার জায়গাও বাড়াতে হবে, অতিরিক্ত বের করা যাবে না। মনে রাখবেন, হাঁসের বাচ্চা পালনে শুধু খাবার দিলেই হয় না, সঠিক তাপমাত্রা, পরিষ্কার পানি, ভালো খাবার, শুকনো লিটার, পর্যাপ্ত বাতাস এবং নিয়মিত পর্যবেক্ষণ সব কিছু একসঙ্গে ঠিক রাখতে হবে। শুরু থেকেই যদি সঠিকভাবে ব্রুডিং করা যায়, তাহলে বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠার সম্ভাবনা বাড়ে এবং খামারে ভালো ফলাফল পাওয়া সহজ হয়।